আছে, 10টা বরকত আছে। এই 10 ভাগ বরকতের 9 ভাগ বরকত আমি আল্লাহ ব্যবসার ভিতরে ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ। তবে ব্যবসা করতে হবে হালাল পন্থায়। ব্যবসার ভিতরে ধোঁকাবাজি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে ভিজিট করতে গেলেন। গিয়া খেজুরের স্তূপের ভিতরে হাত দিলেন, দেখলেন উপরের ফলগুলা সুস্বাদু সুন্দর চকচকি করতেছে। ভিতরে যখন হাত দিলেন দেখেন পচা খেজুর। এমনি রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, ও ব্যবসায়ী, তোমার উপরে ভালো নিচে 2 নাম্বারই কেন? ডাক দিয়া বলেন, নবীজি গো, আর গতকালকে বৃষ্টি হয়েছিল, এই জন্য ফলের নিচের দিকে পছন্দ হয়ে গিয়েছে। নবীজি ডাক দিয়া বলেন, রে ব্যবসায়ী, তুমি ধোঁকাবাজি করেছ। রাসূল ওই সময় বলেছিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা ব্যবসার ক্ষেত্রে যারা ধোঁকাবাজি করে তারা কখনো আমি নবীজির উম্মত হইতে পারে না। নাউজুবিল্লাহ। এজন্য ব্যবসা করবেন হালাল পন্থায়, তাহলে বরকত ঢুকায় দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুজ্জারু সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা হালাল পন্থায় ব্যবসা করবে কিয়ামতের কঠিন ময়দানে নবীগণের সাথে, শহীদগণের সাথে, সিদ্দীকগণের সাথে কিয়ামতের দিন তাদের হাসর নসর হবে। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম